আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে ৩১ তারিখ, মানে ২৫ সালের লাস্ট দিন। আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা করলাম। করার পরে হচ্ছে রান্না করছিলাম দুপুরের জন্য। সো ওখানে রান্না হচ্ছিল আমার পছন্দের একটা মাছ, তুরে মাছ। ওটাকে আমি রান্না করছিলাম। অনেকটা পরিমাণে ছিল কোটা বাছা। আম্মু হচ্ছে যখন আসছিল তখন কাকি আর আম্মু দুজনে মিলে এগুলো কেটে দিয়ে গেছিলো আমাকে ঘের ছেঁচার সময় মাছগুলো। তো তারপরে হচ্ছে আমি এটাকে রান্না করে নিলাম চচ্চড়ির মতন করে, খুব সুন্দর করে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই মাছটা হচ্ছে অনেক বড় বড় হয়, আমাদের ওদিকে পাওয়া যায় সেগুলো, আর এখানেও পাওয়া যায়। খুব বেশি না, খুব মানে ছোট ছোটোগুলোই সচরাচর পাওয়া যায়। যাই হোক, তারপরে আমি অনেকটা পরিমাণে মাছ নিয়ে হচ্ছে রোদে বসে ভাত খেয়ে নিয়েছিলাম। আর রোদে বসে এই শীতে ভাত খেতে তো অনেকই ভালো লাগে। এরপরে হচ্ছে একটু বড়ই পারলাম, যে আমার শাশুড়ি একটা পছন্দের খাবার রান্না করব, যেটাতে বড়ই দিয়েই রান্না করতে হয় আর কি। সেটা অনেকভাবে রান্না করা যায়, অনেক কিছু দিয়ে, লাল শাক এসে অনেক কিছু দিয়ে, বাট বড়ই দিয়েও রান্না করা যায়, আর সেটা একটু বেশি মজা লাগে। তো তার জন্য সে বলল যে একটু ওইটা রান্না করো। এর জন্য আমি হচ্ছে অনেকটা পরিমাণে একটু টক টক দেখে বড়ই পেরে নিচ্ছিলাম। আর এবছরের গাছে এত পরিমাণে বড়ই হয়েছে যে সবাই দেখে বলছে যে এত বড়ই কখনো হয়নি এই গাছে। এই গাছ যতদিন মানে হয়েছে, এক বছরও এত বড়ই হয়নি। মানে এই বছরটা এত বেশি বড়ই হয়েছে, গাছের ঢাল একদম ঝুঁকে পড়তেছে, মানে একদম নিচে পড়ে যাবে এরকমের ঝুলে পড়ছিল। এজন্য আবার বাঁশ দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে আমি কিছুটা বড়ই পেলাম। আর দেখেন বড়ের কালারটা রোদে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এরপরে আমি এখান থেকে বড়ইগুলা পেরে নিয়ে আসলাম। এসে এখানে আবার আমরা দাঁড়িয়ে বড়ই গাছের সাথে কিছু ছবি ভিডিও করেছিলাম, যেহেতু এই বছর অনেক বেশি বড়ই হয়েছে, আর এরকম কখনো হয় নাই, আর হবে কিনা জানিও না। এই জন্য একটু ছবি ভিডিও এগুলো করছিলাম। আর ওদিকে আবার হচ্ছে আমার এক মানে ছোট বাচ্চারা, ওরা হচ্ছে ছিপা দিয়ে পারছিল, যেহেতু হাতে পায় না সেই জন্য আরও একটু উঁচু করে দেওয়াতে ওরা পাচ্ছিল না। বড়গুলো আর এমনিতেও উপরের দিকে, নিচের দিকেরটা ছোট, কারণ হচ্ছে নিচের দিকেরটা ওরা মানে দিনে মানে হয় 100 বার এক একজন এসে এসে খায়। এরপরে হচ্ছে আমরা দুপুরে এরকম করে সন্ধ্যাবেলার দিকে আমরা যাচ্ছিলাম হচ্ছে মোংলায়। ডাক্তার দেখাবো, আরও কিছু কাজ ছিল বাবুদের জুতা কেনার জন্য। এখানে হচ্ছে জুতা কিনছিল আর আমি গাড়িতে বসেছিলাম। তো এখানে প্রথমে এই দোকানটা দেখলো, সেটাই পছন্দ হলো না। ফাইনালি এই দোকানে যে পছন্দ হয়ে যায়, আর এখান থেকেই জুতাটা নেয়। তো যাওয়ার পথে হচ্ছে ওই কিছু পেঁয়াজু, ছোটো পেঁয়াজু আর হচ্ছে 12 ভাজা বলে, ওটা খাচ্ছিলাম। ওটা খেতে অনেক ভালোই লাগে। আর আজকে হচ্ছে আবার এখান থেকে হালিম খেলাম। এই সমস্ত আবল তাবল খেয়ে একদম গ্যাসে তো পেট টয়টম্বুর। বাড়ি এসে হচ্ছে রান্নাও করে নেই, আমি ঘুম পড়ে গেছিলাম। তারপরে রাত 3টার দিকে উঠে আমি রান্না করি আর তখন খাই। এই যে হালিমটাও অনেক মজা ছিল, আর অনেক মানে ইয়াম্মি ছিল দেখতে, ঝাল ঝাল, অনেক ভালোই লাগছিল খেতে আমার কাছে। মানে সবাই বলতেছিল যে এখানকার হালিমটাই সব থেকে বেস্ট। তো এক বাটি ভরপুর হালিম খেয়ে বাবুদের জুতো কিনে, আর আমি কিছু এই যে কসমেটিক্স কিনছিলাম, এইগুলো হচ্ছে কিনলাম। হচ্ছে সবার জন্য কিনলাম একটা একটা লিপ গ্লস, আর আমি একটু ব্যান্ড কিনলাম। আমি একটা সুন্দর ব্যাগ দেখেছিলাম হচ্ছে অনলাইনে, সেটাই খুঁজতেছিলাম, তো পাইনি সেরকমের। আর তাছাড়া মানে ভালো কোনো ব্যাগ পাইনি, যার কারণে আর কেনা হয়নি। আরও হচ্ছে আমার কিছু ঘরের কিছু জিনিসপত্র কেনার ছিল, কিন্তু একটু মনে ছিল না সেটার কথা। সো এভাবেই বছরের শেষ দিনটা আমাদের কাটলো। আর কেমন বছরের শেষ দিনটা কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।